মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর বাড়ি ফেরার পরদিনই সাধারণ মানুষের পাশে মন্ত্রী মনোজ কুমার ওরাও সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত কুমারগ্রাম বিধানসভা এলাকার পূর্ব শালপাড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে রীতিমতো খতিয়ে দেখলেন তিনি। এরপর বুধবার সন্ধ্যায় ঝড়ে বহু বাড়িঘর এবং গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও বাড়ির ওপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, আবার কোথাও উড়ে গিয়েছে টিনের ছাউনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। সঙ্গে থাকা প্রশাসনিক আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারি আবাস যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। এদিন পরিদর্শনের পর নিজের পূর্ব শালপাড়ির পুরনো বাড়িতেও যান মন্ত্রী। নির্বাচনের পর ব্যস্ত ছিলেন। এলাকার মাটিতে ফিরলে তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ধামসা মাদলের তালে আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী আবহে তাকে বরণ করে নেন এলাকার মানুষজন। আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। এদিন মন্ত্রী সেখান থেকে বেরিয়ে চলে যান বিধানসভার বিভিন্ন এলাকায় খোঁজ খবর এবং পরিদর্শন নেওয়ার জন্য। পূর্ব শালবাড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন, কি দেখলেন, কি বললেন? হ্যাঁ, আমার কি বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দুটো পার্ট, তাই একটা পার্ট আমি ঘুরে গেছি, অন্য পার্টেও লোক পাঠিয়ে দেব। তো মোটামুটি বিডিও সাহেবের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন হয়তো 2-1 দিনের মধ্যেই সার্ভে চলে আসবে প্রধানমন্ত্রী আবাস যোজনার। আর যারা যারা ক্ষতিগ্রস্ত তারা তো পাবেই, তার সাথে ডিপ্রাইভ যারা পাওয়া হয়নি, যোগ্য ছিল কিন্তু পায়নি, প্রত্যেকেই ঘরগুলো পাবে। কোনো ধরনের কোনো বাদ বিচার করা যাবে না, সবাইকেই যাদের প্রয়োজন আছে প্রত্যেকের আমার ঘরের ব্যবস্থা করে দেবো। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখলেন? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয়েছে, মানে বেশ অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু অংশ বাকি ছিল, তো বেশ কিছু ঘর ড্যামেজ হয়েছে, গাছের ক্ষতি হয়েছে, রাস্তার ক্ষতি হয়েছে। তো সাহেব এসেছিলেন, যথাযথ ব্যবস্থা করবেন। আচ্ছা, পূর্ব শালবাড়িতে আপনি ভোটের আগে কথা দিয়েছিলেন রাস্তা এবং মুক্ত মঞ্চের, সেই বিষয়ে আজকে আপনি সবাইকে আশ্বস্ত করলেন, কি বললেন? আমার প্রথম ফান্ড শালবাড়িতে শুরু হবে, তার কারণ 2 মাস আগে এখানকার তৃণমূলের হারমাত, সম্ভবত ভিক্টর কি ছেলেটা, এখানে এসে জোর করে সিসি রোড করতে চেয়েছিল, সাধারণ মানুষ বাধা দিয়েছিল, হতে দেয়নি। সাথে আমি আমার ফান্ড দিতে চেয়েছিলাম এই ক্লাবে, সেই ক্লাবেরও ফান্ড শুধুমাত্র রাজনীতি করার জন্য দেয়নি। তো আজকে আমি দেখে গেছি আমার প্রথম লটের প্রথম ফান্ড এখানে ঢুকবে। আর সাথে সাহেবকে বলে দিয়েছি এটা যেন পেপার ব্লক করে দেয়।